ভুলেও বিছানার ওপরে এই কাজ করবেন না, তাহলে পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে। আপনার পরিবারে অলক্ষ্মী পার্মানেন্টলি বাসা বাঁধতে পারে। মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবে এবং আপনার সংসারে অভাব, অনটন, দুর্নীতি, আপনার পরিবারে রোগ শোক লেগেই থাকবে বন্ধুরা। তো বন্ধুরা, বিছানা আমাদের প্রত্যেকের জীবনে একটা অপরিহার্য জিনিস, কিন্তু আমরা আমাদের জানতে অজান্তে বিছানার ওপরে এমন কোনো কাজ করে থাকি বা এমন কিছু কাজ করে থাকি অপ্রাসঙ্গিক, যেগুলো কিন্তু করা মাত্রই আপনার বাড়ি থেকে মাতা লক্ষ্মী বিদায় নেয় এবং আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে শুরু করে। আর যার ফলে আপনার জীবনে দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন, ধার দেনা, রোগ শোক, ঝগড়া, মারামারি এইগুলো কিন্তু বেঁধেই থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুলেও কোন কাজগুলো বিছানার ওপরে করা উচিত নয়। যদি আপনি করে থাকেন তো আপনাকে অবশ্যই শুধরে যেতে হবে, নইলে কিন্তু আপনার জীবনে চরম বিপদ অপেক্ষা করছে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে বিছানার ওপরে ভুলেও কোন কাজগুলো করা উচিত নয়। তো বন্ধুরা, যেই জিনিসটা ভুলেও করা উচিত নয়, প্রথম যে জিনিসটা সেটা হলো বিছানায় বসে কখনো আপনার চুল ছানা উচিত নয়। ইয়েস বন্ধুরা, বন্ধুরা আপনারা দেখবেন যে বিভিন্ন কালা জাদু, বিভিন্ন তন্ত্রশাস্ত্রে কিন্তু মানুষের চুল নিয়ে বিভিন্ন ধরনের প্রয়োগ, টোনা টোটকা, বিভিন্ন ধরনের প্রক্রিয়া করা হয়ে থাকে। চুল দ্বারা বশীভূত করা হয়ে থাকে। চুলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এনার্জিকে ক্যাপচার করার ক্ষমতা আছে। তো বন্ধুরা, যখন আপনি বিছানায় বসে চুল ছানেন, বাইরে চারিদিকে ঘুরে এসে বিছানায় বসে যখন চুল ছানেন, শাস্ত্রমতে মনে করা হয় চুলের মধ্যে নেগেটিভ যে এনার্জিগুলো অ্যাবজর্ব হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার বিছানার মধ্যে অ্যাবজর্ব হয়। আর যখন আপনি ঘুমন, আপনার পুরো শরীর এবং আত্মার উপরে ওই এনার্জি কিন্তু অ্যাট্রাক্ট করে এবং আপনার পুরো জীবনের ওপরে তার এফেক্ট পড়ে। তাই ভুলেও বিছানার ওপরে বসে কিন্তু আপনার চুল ছানা উচিত নয়। দ্বিতীয়ত, যে টেকনিকটা বা যে পদ্ধতি ভুলেও মহিলারা করবেন না। মহিলাদের একটু কিছু কিছু মহিলাদের এটাও হ্যাবিট আছে যে খোলা চুল রেখে বিছানায় শুয়ে পড়েন। তো বন্ধুরা, ভুলেও মহিলাদের খোলা চুল রেখে বিছানায় ঘুমানো উচিত নয়। কারণ শাস্ত্রমতে মনে করা হয় বা বিভিন্ন তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে যে মহিলাদের চুলের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব হয় খুব তাড়াতাড়ি, অ্যাট্রাক্ট হয় খুব তাড়াতাড়ি। বিভিন্ন ধরনের অশুভ শক্তি খোলা চুল দেখলে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়। তো আপনি যখন বিছানায় শোয়ার আগে চুল খোলা রেখে ঘুমোবেন না, আপনার আশেপাশে থাকা বিভিন্ন ধরনের অশুভ শক্তি কিন্তু আপনার দ্বারা অ্যাট্রাক্ট হতে পারে। সুতরাং ভুল করেও আপনি রাত্রে শুতে যাওয়ার আগে আপনার চুল খোলা রাখা অবস্থায় কিন্তু ঘুমাবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে মহাবিপদ নেমে আসতে পারে। হয়তো আপনি একদিন, দুদিন, এক মাস, দু মাসে সেই রকম কোনো পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার সংসারে বিভিন্নভাবে অশুভ শক্তি আসতে শুরু করেছে, অভাব অনটন আসতে শুরু করেছে, আয়ের থেকে ব্যয় হতে শুরু করেছে, রোগ শোক লাগতে শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে সিমটম আসতে শুরু করবে এবং আস্তে আস্তে আপনার পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে। তাই ভুলেও মহিলারা কিন্তু খোলা চুল রেখে বিছানায় ঘুমোতে যাবেন না। 3 নম্বর হচ্ছে, বিছানাতেও ভুল করে বসে খাবার খাবেন না। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ব্যাড হ্যাবিট আছে, সকালে উঠে বেড টি খাওয়া, বিছানার ওপরে বসে বেড টি খাওয়া, বা দুপুরে খাবার আমরা বিছানায় বসেই খাই, রাত্রেও আবার অনেকে বিছানার ওপরে বসে খাবার খাই। তো বন্ধুরা, বিছানাটা হচ্ছে শয়নের জায়গা, নিদ্রা যাওয়ার জায়গা। বিছানার ওপরে আপনি যখন ঘুমানোর একটা এনার্জি আছে, কিন্তু আপনি যখন খাবার খাচ্ছেন, খাবারের মধ্যে মাতা অন্নপূর্ণার এনার্জি আছে। খাবার খাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে। খাবার খাওয়ার জায়গা হচ্ছে আপনার ডাইনিং রুম হতে পারে, আপনার রান্নাঘর হতে পারে। তো বন্ধুরা, খাবার খাওয়ার যে নির্দিষ্ট জায়গা, সেখানেই আপনি খাবার খান। ভুলেও আপনি বিছানার ওপরে বসে খাবার খাবেন না। বিছানার ওপরে আপনি যদি বসে খাবার খান, তাতে মাতা অন্নপূর্ণার অপমান করা হয় বলে মনে করা হয়, যার নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার জীবনে পড়তে পারে। তাই ভুলেও বিছানার ওপরে বসে কখনো আপনার খাবার খাওয়া উচিত নয়। পরবর্তী যে পয়েন্টটা, বাস্তুশাস্ত্র মতে একদম কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে যে বিছানার সামনে এবং পেছনে, অর্থাৎ বিছানার যেদিকে আপনি মাথা রাখেন সেই দিকে এবং একদম পেছন দিকে যেদিকে আপনি পা রাখেন ওই দিকে একদম খাট বা আপনার যদি তক্তা থাকে তার একদম গা ঘেঁষে কোনো আলমারি, কোনো তক্তা কখনো ভুলেও রাখা উচিত নয়। তাতে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ধরনের অশুভ শক্তি প্রবেশ করতে পারে। বন্ধুরা, যদি আপনার বাড়ি ছোট হয়ে থাকে, যদি আপনার খাটের পাশে আলমারি রাখতেই হয়, তাহলে আপনি চেষ্টা করবেন যেন 1 থেকে 1.5 হাত ডিস্টেন্স মেনটেন করে আপনি খাট বা খাটের পাশে আলমারি বা আপনি যে কোনো
যে শোকেস ফোকেস যেগুলো আপনি রাখেন তো রাখতে পারেন, কিন্তু একদম বিছানার সাথে ঠেকিয়ে রেখে এটা রাখবেন না। তাতে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ধরনের নেগেটিভ এফেক্ট আসতে পারে, আর যেটা কিন্তু পরবর্তীকালে আপনার আর্থিক জীবনে প্রচণ্ডভাবে প্রভাব ফেলতে পারে। পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা অনেকেই করে থাকি, আমাদের এটা একদম কি বলবো, প্রায় আমাদের যে বাঙালি তাদের একটা ব্যাড হ্যাবিট আছে যে বিছানার কাছাকাছি আমরা জুতো চপ্পল খুলে রেখে আমরা শুয়ে পড়ি। তো বন্ধুরা, জুতো চপ্পল আমরা যখন বাইরে পরে যাচ্ছি সেগুলো দ্বারা বিভিন্ন ধরনের অশুভ শক্তির নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয়। এবার সেই জুতো চপ্পল আপনি যখন আপনার বিছানার নিচে বা আশেপাশে খুলে রেখে আপনি ঘুমোবেন, তো সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার শরীরেও ছড়িয়ে পড়ে, আপনার বিছানার মধ্যেও ছড়িয়ে পড়ে, এবং এই যে নেগেটিভ এনার্জি, এই নেগেটিভ এনার্জি আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ শোক, বিভিন্ন ধরনের অসুস্থতার জন্ম দিতে পারে। যার ফলে আপনি দেখবেন যে বাড়িতে জুতো চপ্পল নোংরা করে রাখা হয়, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, সেই বাড়িতে কিন্তু রোগ শোক লাগার একটা প্রবণতা বেশি থাকে। তাই বন্ধুরা, জুতো চপ্পল আপনি আপনার বাড়ির একটি নির্দিষ্ট জায়গা করুন, নির্দিষ্ট জায়গায় খুলে রাখুন। আর আপনি যখন বিছানায় ঘুমোতে যাবেন, আপনি যদি বাইরে থেকে আসেন তো হাত পা মুখ টুক ভালো করে ধুয়ে তবে আপনি বিছানায় উঠুন। নোংরা পা নিয়ে বিছানায় উঠবেন না। বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তবেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন, তবেই কিন্তু আপনার আর্থিক ভাগ্য ভালো হবে। পরবর্তী পয়েন্ট, অনেকের একটা অভ্যেস আছে যে বিছানার তলায় টাকা গুঁজে রাখা, বালিশের তলায় টাকা গুঁজে রাখা, বা কোনো দলিলের কাগজপত্র গুঁজে রাখা, বা কোনো ইলেকট্রিকের বিল বা কোনো বিল গুঁজে রাখা। তো বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয়, বাস্তুশাস্ত্র মতে বিশেষ করে মনে করা হয় এবং কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে যে বিছানার তলায় টাকা কখনো রাখা উচিত নয়। বিছানার তলায় টাকা রাখা মানে টাকাকে অসম্মান করা। টাকা রাখার যে নির্দিষ্ট জায়গা আছে সেটা হচ্ছে আপনার আলমারি, আপনার শোকেস, আপনার মানি ব্যাগ, আপনার যেই জায়গাতে টাকা রাখার জায়গা নির্দিষ্ট করা আছে সেখানেই রাখুন। বিছানায় যদি আপনি টাকা রাখেন তাহলে মাতা লক্ষ্মী প্রচণ্ডভাবে অসন্তুষ্ট হয় এবং আপনার বাড়ি ছেড়ে চলে যায়, এবং আপনার বাড়িতে দুঃখ দারিদ্রতা অভাব অনটন কিন্তু বাসা বাঁধতে পারে। তাই ভুলেও বিছানার তলায় টাকা পয়সা রাখবেন না এবং কাগজপত্র দলিলও রাখবেন না। বিছানা সবসময় সাফ সুতরা পরিষ্কার রাখুন, তাতে করে কিন্তু আপনার অর্থভাগ্য ভালো হবে। এছাড়াও বিছানার ওপরে অনেকের অভ্যেস আছে যে জামা কাপড় রেখে দেয়। তো বন্ধুরা, বিছানার ওপরে ভুলেও পরিষ্কার আয়রন করা জামা কাপড় রাখবেন না। জামা কাপড় রাখার যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে রাখুন। বিশেষ করে যেই জামা কাপড়গুলো পূজা পাঠ করেন সেই জামা কাপড় কোনো দিন ভুলেও বিছানায় রেখে ঘুমাবেন না। আবার অনেকের এটাও অভ্যেস আছে যে বই পড়তে পড়তে বিছানার আশেপাশে বই সাজিয়ে রেখে ঘুমিয়ে পড়ল। তো বন্ধুরা, এক হচ্ছে বই পড়তে পড়তে আপনি যখন বিছানায় রেখে ঘুমোচ্ছেন, আপনি যখন ঘুমোন, আপনার নিদ্রা অবস্থায় থাকাকালীন আপনার হাত পা চারিদিকে চলে, তো বইয়ে পা লেগে যেতে পারে, তাতে কিন্তু মাতা সরস্বতীর অসম্মান হতে পারে। তো বন্ধুরা, ভুলেও বিছানাতে আপনি বই রেখে ঘুমোবেন না এবং কাপড় জামা রেখে ঘুমোবেন না। কাপড় রাখার যে নির্দিষ্ট জায়গা সেখানেই রাখুন এবং বই রাখার যে নির্দিষ্ট জায়গা সেখানেই রাখুন, তাহলেই কিন্তু আপনার জীবনের সমস্ত দিক থেকে শুভ শক্তি অ্যাট্রাক্ট হবে। তো বন্ধুরা, ভিডিওতে যে সমস্ত টিপস টেকনিক আমি শেয়ার করলাম এইগুলো অবশ্যই মেনে চলুন। দেখবেন আপনার জীবনে যে ছোট্ট ছোট্ট ভুলের কারণে বিভিন্ন ধরনের বাস্তুদোষ ক্রিয়েট হয়, বিভিন্ন ধরনের অশুভ শক্তি ক্রিয়েট হয়, সেগুলো কিন্তু নাশ হবে এবং আপনার জীবনে আস্তে আস্তে সমস্ত দুর্যোগ কেটে গিয়ে শুভ শক্তি অ্যাট্রাক্ট হতে শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, রেকি ও শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।